এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে ইসলামী সেনা এবার তৈরি করা হচ্ছে, তৈরি করছে বাংলাদেশ। তবে কি আবারও ফিরবে ৭১-এর ভয়াবহ সেই দিনগুলি? কেন ইসলামিক যোদ্ধা তৈরি করছে ইউনূস? প্রশ্ন উঠছে এত বছর পর ইসলামিক সেনা কেন তৈরি করা হচ্ছে বাংলাদেশে? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে? কেন এবার শুধুমাত্র আলাদা করে ইসলামিক সেনা তৈরি করা হচ্ছে? এই পৃথক সেনা তৈরি করার পেছনে কি কারণ থাকতে পারে? একাধিক বিষয় উঠে আসছে, তবে বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেবে। বিশ্বজিৎ দা, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস একদা শত্রু পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বাড়িয়েছে। প্রতিবেশী দেশে আইএসআই এর সক্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। এই আইএস এর উদ্যোগে আইআরএ সদস্যদের ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। গত 20 অক্টোবর এই তথ্য সামনে আনেন ইউনূসের পরামর্শদাতা, যেখানে তিনি দাবি করেন এই যোদ্ধাদের মার্শাল আর্ট, আগ্নেয়াস্ত্র, তাইকুন্ডু, জুডোর প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু বাংলাদেশের নিজস্ব সেনা থাকা সত্ত্বেও কেন ইসলামিক যোদ্ধা তৈরি করছেন ইউনূস? খবর যে ইউনূস চাইছেন বাংলাদেশের সেনা যেভাবে আছে সেভাবেই থাক, পাশাপাশি সরকার ও আইএসআই এর অনুগত ধর্মীয় উগ্রপন্থী একটা বাহিনী তৈরি হোক, যেখানে নির্দেশ পেলে আভ্যন্তরীণ ও বৈদেশিক যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত থাকবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ধাঁচে তৈরি হবে এই বাহিনী। বাংলাদেশে ইসলামী শাসন কায়েম রাখা এবং ইসলামকে কেন্দ্র করে যাতে দেশে পরিচালিত হয় সেদিকেই নজর রাখবে এই কট্টর বাহিনী। শুধু তাই নয়, অতীতের মতো মহিলাদের ক্ষমতা কেড়ে নিয়ে সংখ্যালঘুদের শেষ করা এই সংগঠনের উদ্দেশ্য। ঠিক যেভাবে বাংলাদেশকে সবক শেখাতে রাজাকার বাহিনী তৈরি করা করেছিল পাকিস্তান, জানা যাচ্ছে জামাত ও আইএসআই এর অঙ্গুলিহরণে চলতে থাকা ইউনূস সরকার দীর্ঘদিন ধরে এই সেনাবাহিনী গঠনের জন্য কাজ করছিল। প্রতিবেশী দেশে মৌলবাদের পাশাপাশি এই নয়াবাহিনী গঠনের উপর নজর রাখছে ভারত। অঙ্কিতা, একদমই। তবে সেক্ষেত্রে এই ৭১-এর যুদ্ধের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারই কি কোনো একটা আঁচ আবারও পড়তে চলেছে? কি বলছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা? বাংলাদেশের এই জামাতের দাপাদাপি ভারতের জন্য কিছুটা হলেও কিন্তু অস্বস্তির কারণ। এদের উদ্দেশ্য 1971 সালের মুক্তিযুদ্ধে গৌরব মুছে বাংলাদেশকে 71-এর পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা, অর্থাৎ পাকিস্তানের পদতলে থাকা বাংলাদেশ রূপান্তরিত করা। এবং বাংলাদেশ সেনায় বর্তমানে 1,00,000 সেনা রয়েছে। জানা যাচ্ছে যে নতুন এই সেনাবাহিনীকে সেনার চেয়েও বেশি প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া পাকিস্তানের স্বার্থ চরিতার্থ করতে ভারতের পূর্ব প্রান্তে বপন করা এই সন্ত্রাসের বীজ। সূত্রের খবর, পাকিস্তানের প্রাক্তন সেনা কর্তারা এই প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন। অঙ্কিতা, একদমই, ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ সেনা তো রয়েছে, কিন্তু তার সাথে ইসলামিক যোদ্ধা তৈরি করার একটা নয়া কৌশল এই মুহূর্তে ইউনূস করছে। তবে এর পেছনে বেশ কিছু ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।